নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য তো গেছে, এবার দীপার অফিসে ডেকে পাঠিয়েছে মিটিংয়ের জন্যে। তখন এদিকে কুন্তলা কিন্তু কুন্তলাকে ফোন করে দেয় উর্মি, বলছে এরকম ব্যাপার। উর্মি বলছে, উফ তুমি কুন্তলা বলছে তুমি এতটা অধৈর্য হয়েও না তো, আমি যা মোক্ষম চাল দেওয়া দিয়ে দিয়েছি, এবার শুধু সময়ের অপেক্ষা। বলে কি করেছেন আপনি? বলে দেখতে পাবে, দীপা এবার চিরতরে বিদায় নেবে, আর কিচ্ছু করতে পারবে না। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে সূর্য যে অফিসে ঢুকে তখন দেখছে চারপাশে ফুল দিয়ে ডেকোরেট করা। এটা দেখে সূর্য খুশি হয়ে যায়। ইচ্ছে করে দীপা সূর্যের সমস্ত চেনা ফুল দিয়ে সব কিছু সাজিয়ে রেখেছে, চেনা কাজ চেনা ফুল, যাতে কিছু মনে পড়ে দেখে। সূর্য বলছে, বাহ, ফুলগুলো তো খুব সুন্দর, আর আমার ফুল খুব ভালো লাগে, আর এগুলো যেন সব চেনা। তখন আবছা আবছা দীপার কিন্তু সেই ফুল সাজানো এই সমস্ত কিছু মনে পড়ছে সূর্যের। আচ্ছা, কে সাজিয়েছেন? তখন রূপা বলছে উনি। দীপার দিকে দেখায়। দীপা কিন্তু মুখ ঘুরিয়ে বসে আছে। জয় বলছে, আচ্ছা আপনারা এমার্জেন্সি বেসে মিটিং ডাকলেন, কোনো দরকার আছে? সূর্য বলছে, আচ্ছা উনি কে, উনি ফুলগুলো সাজিয়েছেন? জয় বলছে, ফুলগুলো ইম্পর্টেন্ট নয়, মিটিংটা ইম্পর্টেন্ট। তবু বারবার জিজ্ঞাসা করছেন উনি কে। তখন দীপা ঘোরে, আর দীপাকে দেখে সবাই কিন্তু অবাক। সূর্য বলছে, ইম্পসিবল, আমরা ওনার সাথে কোনো ডিল করতে রাজি নই। এই বলে সূর্য চলে যাচ্ছে, জয় আটকাচ্ছে। জয় বলছে, মাথা গরম করে বেরিয়ে যদি যাস আমাদের সর্বনাশ হবে। জয় আর সূর্যের দিদিয়া মিলে বোঝাচ্ছে, এটা আমাদের ফ্যামিলি বিজনেসের ব্যাপার, একটু ভাব পার্সোনাল ব্যাপারগুলোকে সরিয়ে রেখে। দীপা এবার সবাইকে বলছে বোর্ড মিটিংয়ে, দেখুন আপনারাই সবাই দেখুন, আমি বলেছিলাম না যে ওনাকে ভরসা করাটা ঠিক হয়নি? অলরেডি ওনাকে ভরসা করে আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি। আমার তো আর কোনো রকমভাবে ওনার উপরে ভরসা হচ্ছে না। সোনা বলছে, দেখলে তো কাকিয়া, আমি বলেছিলাম না যে এই মহিলাই কিছু করেছে? দীপা মনে মনে বলছে, আপনাকে ঠিক করার, আপনাকে কাছে পাওয়ার এটা আমার আরেকটা চেষ্টা। আমি কোনো কিছুতেই ত্রুটি রাখবো না, সব চেষ্টা আমি করব। দীপা বলছে, মেম্বাররা দেখুন, উনি অসুস্থ, উনি কোনোভাবে এই ডিলটা করার জন্য ফিট নন। উনি ছোট ছোট বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখেন মনে রাখার জন্য। তো আপনারাই ভাবুন যে ওনার মতো অসুস্থ একজনের সঙ্গে ডিলটা করা উচিত কিনা। ওদিকে সূর্য কিন্তু খুব রেগে যাচ্ছে, জয় সামলাচ্ছে। দীপা বলছে, সরি ডাক্তারবাবু, আপনাকে ভালো করার জন্য এই শক ট্রিটমেন্টটা প্রয়োজন। এদিকে জয় সাইডে গিয়ে বলছে, প্লিজ বৌদিদি কি করছে এসব? বলে, কার বৌদিদি? কি বৌদিদি? কোন বৌদিদি? আমি শ্বশুরবাড়িতে ঢুকতে পারি না, নিজের মেয়েকে মেয়ে বলতে পারি না, নিজের হাজব্যান্ডকে হাজব্যান্ড বলতে পারি না, তো আবার কিসের বৌদিদি? বলে চলে আসে দীপা। আপনাদের কি মনে হয় যে ডক্টর সেনগুপ্ত কি আদৌ ফিট? বলছে, আপনারা কি জানেন যে উনি নিজেও জানেন না যে ওনার মেয়ে কোথায়? সূর্য বলছে, আপনারা একদম ওনার কথা বিশ্বাস করবেন না, আমার মেয়ে ভালো আছে, ফিট আছে, আমার ওর সাথে ফোনে কথা হয়েছে। আমার সাথে যখন কথা হয়েছিল তখন দীপা ম্যাম ওখানে উপস্থিত ছিলেন, জিজ্ঞাসা করুন। ওদিকে দেখা যাচ্ছে উর্মি ফোনে কার সাথে কথা বলছে। দীপা বলছে, ও আপনার প্রেজেন্সে যেই মেয়ে কিডন্যাপ হয়ে গেছিল তার ব্যাপারে আপনি এত শিওর হয়ে কথাগুলো বলতে পারলেন? সে তা কোন বোর্ডিং স্কুলে রেখে এসেছেন শুনি? বোর্ড মেম্বাররাও প্রশ্ন করছেন, সত্যি তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কিছুই জানেন না, আপনার মুখ চোখ দেখেই মনে হচ্ছে। ওদিকে উর্মি যে ফোনে কথা বলছিল ততক্ষণে দেখা যাচ্ছে লাবণ্যকে নিয়ে সেই স্কুলের ম্যাম চলে এসেছেন। উর্মি বলছে, আর কোনো প্রশ্ন উত্তরের দরকার নেই, লাবণ্য চলে এসেছে। এটা দেখে দীপা খুব খুশি হয়। লাবণ্য তো দৌড়ে দীপার কাছে যায়। তখন রূপা বলছে, সত্যি মা, তোমার বুদ্ধির জবাব নেই, লাবণ্য আমাদের কাছে ফিরে এসেছে। এদিকে বোর্ড মেম্বারের মধ্যে একজন বলছে, যে লাবণ্যকে বলছে, তুমি বলো, তোমার কোনো ভয় নেই, তুমি ঠিক আছো তো, তুমি কোথায় ছিলে? তখন লাবণ্য বলছে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাই তো আমি ওকে ভালো ছেলে বলে ডাকি, আমার ভালো ছেলে আমাকে খুব ভালোবাসে। যখন এরমভাবে বলছে তখন দীপাকে বলছে, আপনি তাহলে এতক্ষণ ভুলভাল কথা বলছিলেন কেন? দীপা বলছে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সূর্যকে বলছে, আপনার কাছেও আমি ক্ষমা চাইছি, আপনি প্লিজ সব কিছু ভুলে যান, আর আমরা আবার নতুন করে শুরু করতে পারি তো? এই বলে নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে সূর্যের দিকে। তখন সূর্য কোনো কিছু না বলে দীপাকে ইগনোর করে লাবণ্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। উর্মি মনে মনে বলছে, তুই এটা চালাকি করলি তো লাবণ্যকে নিয়ে আসার জন্য, ঠিক আছে, কিন্তু আর কতক্ষণ? লাবণ্যকে আবার আমি যেখানে পাঠানোর পাঠিয়ে দেবো, সেনগুপ্ত বাড়িতে ওর কোনো জায়গা নেই। দিকে দীপা বলছে, আমি আপনার জন্য খারাপ থাকতেও রাজি, আমার কোনো কষ্ট নেই, যখন সবাই চলে গেছে তখন বলছে, কিন্তু আমার মেয়েটা যেন ঠিক থাকে, ভালো থাকে। এদিকে দেখা যাচ্ছে কুন্তলা কিছু একটা প্ল্যান করছে, কোনো একটা পেপার বানাবে, সেই পেপারে একটা শোয়ে নাকি সব শেষ। উর্মিকে নাকি টোপ দেবে, যে ওকে বলবেন কিছু টাকা পয়সা দেবে, আর বলবে সেই টাকা পয়সাটা উর্মি যদি ওর সংসারে দেয় তাহলে উর্মির অনেক নাম হবে যে উর্মি ওর সংসারের জন্য কিছু করছে। তারপর টাকা পয়সাটা ফেরত দিয়ে দিলেই সব আবার ঠিক হয়ে যাবে। তো বলছে উর্মি এই টোপটা খাবে, আর একবার যখন টোপটা খাবে তারপরে আমি এটা চেষ্টা করব ও যাতে টাকাটা দিতেই না পারে, তারপরে একদিন ওদের বাড়িটা ওদের হাতছাড়া হয়ে যাবে। এরকম একটা প্ল্যান করছে। রুডি তো খুব খুশি প্ল্যানটা শুনে। রুডি বলছে, হ্যাঁ আমি তো ইমাজিন করতে পারছি যে লোকজন এসে তাদেরকে টেনে হিচড়ে বের করছে, আর ওই দীপা সেনগুপ্ত আর প্রবীর
তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছে যে সব কিছু আমাদের আবার আগের মতো করে দিন, ঠিক করে দিন। তখন রুডির মা বলছে তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না রুডি, এই বলে তার কাজটা ভালো করে লোকটাকে বুঝিয়ে দিচ্ছে। এদিকে বাইরে সূর্য তো খুব রাগারাগি করছে, আর জয় তার দিদি আর সব কিছু বোঝাচ্ছে যে এই ডিলটা আমাদের জন্য খুব জরুরি, তুই যদি এইভাবে বেরিয়ে যাস তাহলে কিভাবে হবে, আমাদের বিজনেসটার কি হবে। তখন ওদিকে উর্মি বলছে দেখুন দাদাই, আমি কিন্তু দীপার কথা অনুযায়ী লাবণ্যকে এখানে নিয়ে এসেছি, আমাদের কিন্তু ওকে এখানে রাখা যাবে না, কারণ এখানে তো দেখতেই পাচ্ছেন বাড়িতে এত অশান্তি ঝামেলা লেগেই আছে। দীপা সেনগুপ্ত নতুন নতুন ঝামেলা ক্রিয়েট করছে, এতে লাবণ্যর উপর প্রভাব পড়তে পারে, ওর পড়াশোনার ফিউচার সব কিছুর উপর প্রভাব পড়তে পারে। তখন সূর্যের দিদিয়া বলছে কথাটা তো ঠিকই বলছে, আমাদের মনে হয় রেখে আসাটাই ঠিক হবে। সোনা বলছে হয়েছে তোমাদের, এবার যাবে এখান থেকে, এই বলে সবাই কিন্তু ওখান থেকে চলে যায়। দীপা কিন্তু সাইড থেকে সবটাই শুনেছে। দীপা বলছে আপনাকে আর পরিবার থেকে আলাদা হতে হবে না, লাবণ্যকে আমি পরিবার থেকে আলাদা করব না। আমি জানি আপনি পরিবারের মাঝখানে থাকলে, লাবণ্যর সাথে থাকলে আপনার মায়ের কথা মনে পড়ে, আর পরিবারের আপনজনদের কাছে থাকলে আপনার পুরনো স্মৃতিও ঘুরে আসে। তাই এবার আপনাকে আমি মানে উর্মির কনস্পিরেসি থেকে মুক্ত করবই, এমনটা বলছে দীপা। এদিকে দেখা যাচ্ছে দীপা কিন্তু পুলিশে ফোন করেছে। ওদিকে লাবণ্যকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে সেই আশ্রমে, কিন্তু যেতে চাইছে না। সূর্য বলছে তোমার ভালো হবে ওখানে তুমি যাও, এখানে তোমার পড়াশোনা হবে না, তুমি ভালো থাকতে পারবে না। বলে না আমাকে ছেড়ে তোমার কষ্ট হবে না, বলে হবে, কিন্তু তবুও তোমার ভালোর জন্য আমাকে এমনটা করতে হবে। লাবণ্য তো তাও যেতে রাজি নয়। উর্মি তো জোরে টানা হেঁচড়া করছে ধরে। সূর্য হাজার বোঝালেও লাবণ্য বলছে আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। জয়েরও খারাপ লাগছে লাবণ্যকে দেখে। সূর্য বলছে মা প্লিজ একবার বোঝার চেষ্টা করো, এই বাড়ির পরিবেশ। তখন লাবণ্য সূর্যকে জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে একটা গাড়ি এসেছে, পুলিশের গাড়ি। সেটা দেখে সূর্যরা অবাক, সঙ্গে দীপাও এসেছে। উর্মি বলছে তুই আবার এখানে কোন ঝামেলা পাকাতে এসেছিস। পুলিশ বলছে আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। সূর্য বলছে বোর্ডিং স্কুলে, ওখানে ওর ভালো হবে। বলে আপনি কি করে বলতে পারছেন ওর ভালো হবে। তখন পুলিশ আরও বলছে যে আমরা আপনাদের বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি, ওনার বাড়ির আশেপাশেও দেখেছি, মানে দীপার। বলছে যে যেই কিডন্যাপাররা কিডন্যাপ করেছিল তিনি কিন্তু এখনও মানে তারা কিন্তু এখনও ধরা পড়েনি। সুতরাং লাবণ্যর বাড়ির থেকে বাইরে যাওয়াটা কিন্তু আনসেফ হবে, ওর বাবার কাছে বাড়িতে থাকাটাই কিন্তু ওর পক্ষে সেফ হবে। সূর্য বলছে তাই তো, এইভাবে তো ব্যাপারটাকে আমি ভেবে দেখিনি, আপনারা তো ঠিকই বলছেন। বলছে উর্মি তুমি তো বলনি এসব। উর্মি বলছে এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। বলে তা বলে কি আমরা আমাদের সিদ্ধান্ত বদলাতে পারি না। সূর্য বলছে আমরা লাবণ্যকে বাড়িতেই রাখবো, যাতে ওর কেউ ক্ষতি না করতে পারে। এটা শুনে লাবণ্য খুব খুশি, দীপাও খুশি। দীপা মনে মনে বলছে ব্যাস এইভাবে একটু একটু করে আমরা আপনাকে ফিরে পাবো। পুলিশ বলছে আমরা যোগাযোগ করে চলেছি, মানে মনিটর করে চলেছি, যোগাযোগটাও রাখবো। এই বলে ওখান থেকে সবাই চলে যাচ্ছে। দীপা সূর্যকে বলছে আপনার মনে আছে তো কালকে আমাদেরকে সাইড ভিজিটে যেতে হবে। সূর্য বলছে মনে আছে, বলে সূর্য ওখান থেকে চলে যায়। দীপা বলছে আপনি যতই আমার উপর রাগ করুন না কেন, আমি আপনার এখানে মানে আপনার কাছে আসবই, আর আপনার কাছেই থাকবো, এই বলে হাসছে। এদিকে দেখা যাচ্ছে জয়ও খুব খুশি। জয় তার বৌদিদিকে বলছে থ্যাংক ইউ বৌদিদি, থ্যাংক ইউ। এরপরে উর্মি গিয়ে মানে কুন্তলাকে সমস্ত ঘটনা বলছে যে দীপা কি কি করেছে। কুন্তলা বলছে চিন্তা করো না, মানে উর্মি বলছে এখন তো সূর্য মানে তার দাদাই নাকি সোনার কথাও শুনছে না। বলে ও তাই নাকি, চিন্তা করো না, আমি এমন প্ল্যান করেছি আজকের পর থেকে আর কোনো সমস্যাই থাকবে না। এদিকে দেখা যাচ্ছে দীপা সাজছে, সূর্যের সাথে দেখা হবে তাই জন্যে। রূপা দেখে খুশি হয়, বলছে এখনও তোমার বাবার সাথে দেখা করতে গেলে সাজতে ইচ্ছে করে তাই না। দীপা হাসছে, বলছে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে, আজকে তোর বাবার সাথে সাইটে যাওয়ার আছে। রূপা বলছে আমার মা এমনি সুন্দর, আর সাজলে আরও সুন্দর লাগছে, আজকে তোমাকে আরও সুন্দর লাগছে, তুমি একদম নিজের মতো করেই যাও। দীপা তখন আয়নার সামনে বসে বলছে আজও আপনার দেওয়া সিঁদুর পরে আমাকে বেশি সুন্দর লাগে। দেখছে, বলছে আর হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।